Hi dear viewers, welcome back with another video. প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি সুমন ফিরে আসছি আরো একটি সুন্দর ভিডিও নিয়ে। আমি আলোচনা করছি তোমাদের সাথে ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইটি প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা লেসন। তোমরা অবশ্যই আমার সাথে আছো। তোমরা আমার ইউটিউব চ্যানেলটি ফলো করো এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো আপ করে রাখবে। আওয়ার টুডেজ ইউনিট, আজকে আমাদের ইউনিট হচ্ছে 19 Food and meals 1. Okay, food and meals, ফলমূল এবং খাবার, lesson 1 2. Okay, so look, তাকাও, বলছে তোমাকে তাকানোর জন্য lesson এবং শুনো, and see এবং বলো। ওকে, তিনটা জিনিস করতে বলেছে। এখানে বলেছে লুক, প্রথমে তাকাও। তাহলে আমরা একটু তাকিয়ে দেখি, এটা কি? এটা একটা ডিমের ছবি দেখাচ্ছে। এটা কি? এটা মনে হচ্ছে ভাত। এটা কি? এখানে মনে হচ্ছে ভেজিটেবল মানে শাকসবজি। এটা তোমরা ফাস্ট ফুড যেই দোকান আছে সেখানে দেখো স্যান্ডউইচ, একটা নারিকেল, এটা জুস দেখাচ্ছে, স্ট্রবেরি, পাপায়া। ওকে, নাও আমরা একটু চলে যাচ্ছি। এখানে বলা হচ্ছে তাকেই আমরা দেখলাম কি কিছু ছবি দেখা যাচ্ছে। আমরা এবার দেখি ছবিটা সম্পর্কে আমরা শুনি। ফার্স্ট আমি বলবো, তোমরা শুনবে। ফ্রাইড এগ, ফ্রাইড এগ। ফ্রাইড এগ শব্দের অর্থ হচ্ছে ভাজা ডিম, তাই না? মানে তুমি বলতে পারো প্লিজ গিভ মি আ ফ্রাইড এগ, আমাকে একটা ভাজা ডিম দাও। রাইস, রাইস শব্দের অর্থ হচ্ছে ভাত। রাইস শব্দের হচ্ছে ভাত। আমরা যে ভাত খাই এটা ইংলিশ হচ্ছে রাইস। মিক্সড ভেজিটেবল, আমরা বলি ভেজিটেবল না, মিক্সড ভেজিটেবল, মেশানো শাকসবজি বা মিশ্রিত শাকসবজিকে আমরা মিক্সড ভেজিটেবল বলতে পারি। এটা হচ্ছে স্যান্ডউইচ, স্যান্ডউইচ অর্থ স্যান্ডউইচ, তাই না? এটা আমরা ফাস্ট ফুড খাবার। ওকে, কোকোনাট, কোকোনাট হচ্ছে নারিকেল। কোকোনাট শব্দের অর্থ হচ্ছে নারিকেল। জুস শব্দ হচ্ছে রস, ফলের রস বলতে পারি আমরা জুস, বা নরম লিকুইড জাতীয় খাবারকে আমরা জুস বলে থাকি। স্ট্রবেরি, স্ট্রবেরি অর্থ হচ্ছে স্ট্রবেরি, তোমরা এটা জানো। পাপায়া, পাপায়া শব্দ হচ্ছে পেঁপে। পাপায়া শব্দের অর্থ হচ্ছে পেঁপে। ওকে, নাও রাইট ডাউন দিস ওয়ার্ড ইন ইউর পেপার। তোমার পেপারে কলম দিয়ে অবশ্যই শব্দগুলো লিখে রাখবে এবং মুখস্থ করবে। থ্যাংক ইউ। ওকে, নাও নেক্সট বি। এখানেও বলেছে তোমাকে লেসন, শুনতে বলেছে, অ্যান্ডস এবং বলো, রিড তারপরে পড়ো। তাহলে ফার্স্ট লেসন আমি পড়বো, অবশ্যই তুমি শুনবে। ওকে, নাও আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু ডায়লগ তৈরি করা হয়েছে। এখানে ওয়েটার, WAITR, ওয়েটার শব্দের অর্থ হচ্ছে যদি কোনো দোকানে যারা কাজ করে, সার্ভ করে, খাবার পরিবেশন করে, তাকে ইংলিশে বলা হয় ওয়েটার। ওয়েটার অর্থ কি? খাবার পরিবেশক, যা বেয়ারা বলে থাকি আমরা, তাই না? যে খাবার পরিবেশন করে ইংলিশে তাকে বলা হয় ওয়েটার। এটা খাতায় লিখে রাখবে, এটা হচ্ছে ওয়েটার। আর এর হচ্ছে রুমি, মানে রুমি ওয়েটারের সাথে কথা বলবে, ওয়েটার রুমির সাথে কথা বলবে। মনে করো তুমি রেস্টুরেন্টে গিয়েছো, ইউ গো আ রেস্টুরেন্ট, তুমি কোনো একটা রেস্টুরেন্টে গেছো বা কোনো হোটেলে গেছো তুমি খাবারের জন্য, যাই না আমরা? তুমি মা বাবার সাথে তুমি অবশ্যই যাও, বাবা মার সাথে, ভাইয়ের সাথে বা বড় কারোর সাথে আমরা গিয়ে থাকি। তো তখন আমরা সেখানে বসে কি করে অর্ডার করে থাকি, তাই না? আমরা এখানে দেখব কিভাবে করা হয়, বাংলা অর্থ সহ আমরা সেটা দেখব। ওয়েটার, ওয়েটার বলতেছে গুড মর্নিং, শুভ সকাল। ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে বা আপনাকে সাহায্য করতে পারি? যে আমি বাংলা লিখে রেখেছি তোমাদের জন্য, তোমরা একটু ফলো করো, দেখো বাংলা রেখেছি। শুভ সকাল, আমি কি তোমাকে বা আপনাকে বলতে পারো সাহায্য করতে পারি? গুড মর্নিং, শুভ সকাল। ক্যান আই হেল্প ইউ, ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে বা আপনাকে সাহায্য করতে পারি বা তোমাকে সাহায্য করতে পারি? এবার রুমি সে বলতেছে গুড মর্নিং, could I have 2 fried eggs and a glass of juice? কি বলেছে দেখো, বলেছে শুভ সকাল। তার মানে তোমাকে যদি কেউ গুড মর্নিং বলে তুমিও তাকে কি বলবে? গুড মর্নিং। কেউ যদি তোমাকে গুড আফটারনুন বলে তুমিও বলবে গুড আফটারনুন। কেউ যদি তোমাকে গুড নুন বলে তুমিও সাথে সাথে গুড নুন বলবে। ওকে, তাহলে বলেছে রুমি বলেছে গুড মর্নিং, could I have 2 fried eggs, আমি কি 2টা ভাজা ডিম পেতে পারি? আমাকে কি 2টা ভাজা ডিম দিতে পারবেন? অ্যান্ড আ গ্লাস অফ জুস,
এবং 1 গ্লাস জুস বা রস, ফলের রস দিতে পারবেন? এবার ওয়েটার, ওয়েটার কি বলতেছে? ওয়েটার অর্থ কি বলেছি? বেয়ারা, মানে যে খাবার পরিবেশন করে, ওয়েটার, WAITR, ওয়েটার। ওয়েটার বলতেছে শিওর, অবশ্যই, হোয়াট কাইন্ডস অফ জুস, কোন ধরনের রস বা কোন ধরনের ফলের জুস আপনি পছন্দ করেন, শরবত পছন্দ করেন? এবার রুমি বলতেছে পাপায়া জুস, আমি পেঁপের জুস পছন্দ করি, পেঁপের রস অথবা পেঁপের শরবত দেন, এটাই পছন্দ আমার। প্লিজ, দয়া করে আমাকে একটা পাপায়া জুস দেন বা পাপায়া ফলের রস দেন। এবার আমরা দেখি, এবার ওয়েটার কি বলতেছে? ওয়েটার বলতেছে আই এম সরি, আমি দুঃখিত। আই এম সরি অর্থ কি? আমি দুঃখিত। এই যে আমি দুঃখিত। উই ডোন্ট হ্যাভ এনি পাপায়া জুস, আমি দুঃখিত, আমাদের কোনো পেঁপের শরবত বা রস নেই। উই ডোন্ট হ্যাভ এনি পাপায়া জুস। হাউ অ্যাবাউট ম্যাঙ্গো জুস, আমের রস হলে কেমন হয়? আপনি এটা আমের রস কি খান? আপনি আমের রস কি আপনার পছন্দ? তাহলে তার মানে তুমি কাউকে এটাও বলতে পারো যে হাউ অ্যাবাউট ইউর ম্যাঙ্গো জুস, বা হাউ অ্যাবাউট লাইক দিস, এরকম যে আমের জুস কেমন। ওকে, এবার রুমি বলছে ওকে, এটাও চলে, ওকে, এটাও দেওয়া যায়, এটাও দিতে পারেন। এবার ওয়েটার বলতেছে এনিথিং এলস, আর কিছু লাগবে? তার মানে তুমি যদি কাউকে কোনো কিছু বলতে গেলে যে আরো কিছু লাগবে, তখন বলবে কি এনিথিং এলস, আর কিছু লাগবে? এবার রুমি বলতেছে নো থ্যাঙ্কস, না ধন্যবাদ, দ্যাটস অল, এতেই চলবে, মানে এর বেশি কিছু লাগবে না, দ্যাটস অল, এটাই চলবে, আমাকে এটাই দেন। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রেস্টুরেন্টে বা কোথাও হোটেলে গেলে আমরা কিভাবে কথা বলবো। আচ্ছা, নাও সি নাম্বারে বলা হচ্ছে গ্রুপ ওয়ার্ক করার জন্য তোমাদেরকে গ্রুপ ওয়ার্ক করবে, অ্যাক্ট দ্য ডায়ালগ ইন অ্যাক্টিভিটিস বি এর মতো একটা ডায়ালগ করো। ইউজ ডিফারেন্ট ফুড দ্যাট ইউ নো, বিভিন্ন ফুড সম্পর্কে বলো যা তুমি জানো। ওকে, আমরা আরো একটি লেসনে তোমাদের জন্য এটা অবশ্যই রেডি করে রাখবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, মনে করো তুমি আমার সাথে কি করতেছো, মানে তুমি আমার সাথে কথা বলবে, দেন আমি তোমাকে বললাম গুড মর্নিং, তুমি কি বলবে? গুড মর্নিং। আমি তোমাকে বললাম ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? তুমি বলবে যে ইয়েস ইউ ক্যান অথবা ইউ কুড, হ্যাঁ আপনি সাহায্য করতে পারেন। আই নিড সাম জুস, আমার কিছু জুসের প্রয়োজন। ওকে, এবং পরে আমি বললাম যে হোয়াট কাইন্ড অফ জুস ইউ লাইক, আপনি কোন ধরনের জুস পছন্দ করেন? তুমি বলো যে আই লাইক ম্যাঙ্গো জুস অর পাপায়া জুস, ওকে, অর অরেঞ্জ জুস অর লেমন জুস, অনেক ধরনের জুস পাওয়া যায়। লাইক দিস ইউ প্র্যাকটিস উইথ ইউর ফ্রেন্ডস অর ফ্যামিলি in your house, your school, any kind of place. Okay, thank you very much for watching. Thank you all. অবশ্যই আমার সাথে থাকবে, আমার প্রত্যেকটি ভিডিও তোমরা পাচ্ছ এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। থ্যাংক